ইয়াউমিদ্দিন। আপনারা জানেন যে সম্প্রতি একটি মামলা দায়ের হয়েছে আপনার ইব্রাহিম এবং মুক্তার বিরুদ্ধে। তারা দুজন কন্টেন্ট ক্রিয়েটর, তারা কন্টেন্ট তৈরি করেন, ভিডিও তৈরি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আপলোড করেন। ধর্ম অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং মামলাটি করেছেন আমাদের হবিগঞ্জের বিজ্ঞ একজন অ্যাডভোকেট সেলিম আহমেদ। তো উনি মামলাটি দায়ের করেছেন, উনি এই মর্মে মামলাটি দায়ের করেছেন যে একটি ভিডিওতে মুক্তা ইব্রাহিম সূরা ফাতিহাকে নিয়ে তারা ব্যঙ্গাত্মক একটা কন্টেন্ট তারা তৈরি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা আপলোড করে। মালিক ইয়াউমিদ্দিন। আমি নামাজে যাই। পরবর্তীতে এ নিয়ে একটা মামলা দায়ের হয়। তো এই মামলার মেসেজটা ধরে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট তৈরি করেন, তাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। একজন একটা কন্টেন্ট তৈরি করলো আর এই কন্টেন্টটার দেখে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, এটা হয় না। একটা কন্টেন্টের ভিতরে একটা শিক্ষামূলক কোনো কিছু থাকতে হবে, যা থাকা চাই বা থাকা বাঞ্ছনীয়। আমরা তো আজকে এমন একটা পর্যায়ে চলে গেছি যে মনে হচ্ছে যে হেমোলিয়নের বাঁশিওয়ালা তার বাঁশি বাজিয়ে চলছে, আর যে কেউ তার কন্টেন্টকে ভাইরাল করার জন্য বা কন্টেন্ট তৈরি করে আপলোড করার জন্য তারা যে কোনো ধরনের কন্টেন্ট তারা তৈরি করে আপলোড করে দেয়। এটা কিন্তু মূলত ঠিক না, ঠিক মনে করি না। কারণ যার যার অবস্থান থেকে সামাজিক অবক্ষয়গুলা তুলে ধরতে পারেন, সমাজের বিচিত্র অনেক অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আমরাও একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট আমরা ছোটো কন্টেন্ট তৈরি করি। তো আমি বলবো যে ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নাই, তারা ধর্মীয় কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকি। তাছাড়া এমন কোনো কাজ না করি যেই কাজ যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এরকম কাজ না করাটাই উত্তম। আমরা মুক্তা এবং ইব্রাহিমের সেই মামলা থেকে শিক্ষা নেই যে আসলে সব জায়গাতেই কিন্তু এরকম মানুষ রয়েছে। হঠাৎ করে দেখবেন যে আপনার অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আপনারা কোনো কিছু করার থাকবে না। যত কিছু করেন আপনি এর আগে ভেবে চিনতে একটা কন্টেন্ট তৈরি করে 10 বার ভাবেন, তারপরে আপলোড করেন। আর সবচেয়ে বড় আহ্বান থাকবে এই ভিডিওর মাধ্যমে যে যেই কন্টেন্টে সমাজের, যেই কন্টেন্টে মানুষের, যেই কন্টেন্টে প্রকৃতির কোনো উপকার আসে না, যেই কন্টেন্টে দুনিয়াবি কোনো উপকার আসে না, যেই কন্টেন্ট